This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। এই দুপুরে আমাদের রাস্তায় নেমে উৎপাত করার কোনো ইচ্ছা নাই। বা ডিএম সাহেব আইএস অফিসার নিশ্চিন্তে আপনাদের যেটা ডেভেলপমেন্টের কাজ করছেন তাকেও ডিস্টার্ব করার কোনো আমাদের উদ্দেশ্য নেই। কিন্তু আজ মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, কিছু জায়গা নদিয়ার, ওদিকে বসিরহাট, বীরভূম, ভাড়া, বিস্তীর্ণ এলাকা, উপদ্রুত জেলা, উপদ্রুত এলাকা ঘোষিত হওয়ার মতো হয়ে গেছে। সিরিয়া, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশের মতো অবস্থা। কারণ ওখানে এই দেশের যে মূল সমাজ, হিন্দু সমাজ, তারা ওইসব জেলায় সংখ্যালঘু হয়ে গেছে। আর সংখ্যালঘু হয়ে গেলে তাদের উপরে সবকিছু অত্যাচার করা যায়, তাদের ধন সম্পত্তি লুট করা যায়, তাদের মা বোনের সম্মান লুট করা যায়, দোকান লুট করা যায়, বাড়িতে আগুন দেওয়া যায়, মন্দির ভাঙা যায়, সব করা যায়। আর তাই এই বিস্তীর্ণ পশ্চিম বাংলায় জায়গায় জায়গায় ছোট ছোট বাংলাদেশ, পাকিস্তান তৈরি হয়ে গেছে। এখন ধীরে ধীরে সিরিয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তাই যত ঈদ চলে গেল, ঈদেতে বড় বড় মিছিল বেরিয়েছে, খুব ভালো খুশির ঈদ, আমরাও শুভেচ্ছা জানিয়েছি। কিন্তু সেই যে জমায়েত হয়েছে, যেটা মাননীয় এমপি বললেন, হিন্দুদেরকে জবাই করার কথা বলা হচ্ছে। কোথাও প্যালেস্টাইনের পতাকা দিয়ে ওখানে উৎপাত করা হচ্ছে, দেশ বিরোধী স্লোগান দেওয়া হচ্ছে। মোথাবাড়িতে, জঙ্গিপুরেতে সংবিধান মানি না, সুপ্রিম কোর্ট মানি না, এই স্লোগান দেওয়া হচ্ছে। কিন্তু পুলিশকে আমরা কিছু করতে দেখলাম। আজ পুলিশ এত সক্রিয় হয়েছে, বিশাল বিশাল ব্যারিকেড করেছে, মনে হচ্ছে যুদ্ধ বেড়ে গেছে। আমরা শান্তিপ্রিয়, গণতন্ত্রের প্রিয় মানুষ, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এই দেশের সংবিধানের আধারে রাজনীতি করেন। তাই হ্যাঁ, ভয় পাবেনি। সরকার ধীরে ধীরে দুর্নীতির পাকে ঢুকে যাচ্ছে, অত্যাচার, আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, আর তার ভয় বাড়ছে। আসলে এখানকার মানুষ ভয় পেত, এখন সরকার ভয় পেতে আরম্ভ করেছে। তাই এরা কাকে নিজের শত্রু আর কাকে মিত্র মনে করেছে? এদের কাছে শত্রু হচ্ছেন ওই যোগ্য শিক্ষকরা যারা পড়াশোনা করে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে, তাদেরকে ভয় করছে। তারা খালি হাতে গেছেন, বন্ধু নিয়ে যাননি, আগুন জ্বালাতে যাননি, তাদের বক্তব্য রাখতে গেছিলেন, তাদের প্রতি অবিচার হয়েছে ডিআই অফিসে। আপনার টিভির পর্দায় দেখেছেন পুলিশ তাদের সঙ্গে কি ব্যবহার করছে। একজন মাস্টার মশাইকে প্রকাশ্য রাজপথে লাথ মারছে, পেটে লাথ আর পিঠে লাঠি মারা হচ্ছে, পেটে লাঠি, পিঠে লাঠি মারা হচ্ছে প্রকাশ্যে। তার কলার ধরে দেখা যাবে ওই পুলিশের ছেলে মেয়েকে এরকম মাস্টার মশাই পড়ান, টিউশনে পড়ান, স্কুলেও পড়ান। আজ আমি জানি না এরকম মাস্টারদের কাছে উনি পড়েছেন কিনা। আজ পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা কোথায় পৌঁছেছে, টিচারদের প্রতি সরকারের যে ব্যবহার তারা দেখে বোঝা যায়। ধর্মতলা প্রাইমারি টিচাররা একসময় অবস্থান করছিলেন, পুলিশ তাদেরকে কলার ধরে গাড়িতে তুলে নিয়ে গেছিল মারতে মারতে। এরা আজকে সরকারের শত্রু হতেন এই শিক্ষকরা। এসএসসি পাস করে হাজার হাজার ছেলে মেয়ে বসে আছে, তাদের চাকরি নেওয়া হচ্ছে না, তারা রাস্তাতে ধর্ণা দিচ্ছে। এরা হচ্ছে এই সরকারের শত্রু। আমরা এই টিচারদের কথা, যারা ডিএ পায়নি সরকারি কর্মচারী, তাদের কথা বলে আন্দোলন করছি। আমরা সরকারের শত্রু হয়ে গেছি। সরকারের বন্ধুকে যারা মোটামুটিতে হিন্দু বাড়ি ঘর লুট করলো, থানা ভাঙলো, গাড়ি জ্বালালো, তারা যারা জঙ্গি পড়েছে, সংবিধান মানে না বলে স্লোগান দিল, বাড়ি ঘর ভাঙলো, থানা জ্বালিয়ে দিল, তারা এই সরকারের বন্ধু। তাই পুলিশ তার উপর লাঠি চালায় না, কেস দেয় না, অ্যারেস্ট করে না। আমরা জানি 5 বছর আগে 19 সালে যখন সিএএ পাস হয়েছিল, নাগরিকত্ব সংশোধনী বিল, ওপার বাংলা থেকে যে হিন্দু বন্ধুরা এসেছেন, বাঙালি হিন্দু উদ্বাস্ত হয়েছে, বাঙালির সম্মান বাঁচাতে, ধর্ম বাঁচাতে, বিজেপি তাদেরকে এই দেশের নাগরিক দিতে চায়। এই লোকেদের ভোট নিয়ে সিপিএম, কংগ্রেস, টিএমসি রাজত্ব করেছে 70 বছর, তাদেরকে নাগরিকত্ব দেয়নি। বিজেপি নাগরিকত্ব দিতে গেছিল, বিল নিয়ে এসে আইন করেছে, নাগরিকত্ব দেওয়া শুরু হয়ে গেছে। কিন্তু সেই আইনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের সবচেয়ে বিরোধিতা হয়েছে। বিরোধিতা শুধু নয়, এই ধরনের হিংস্র আন্দোলন, বেলডাঙ্গা স্টেশন পুড়িয়ে দেওয়া হলো, ট্রেন ফেরা হলো, বাস ফেরা হলো, রেল লাইন উপরে দেওয়া হলো, কারা করেছে? এই এরাই, যারা ওপার বাংলা থেকে রোহিঙ্গা অনুপ্রবেশকারী এসেছে, যাদেরকে টিএমসির লোকেরা রেশন কার্ড করে দিচ্ছে, আধার কার্ড করে দিচ্ছে, ভোটার কার্ড করে দিচ্ছে। 62 লক্ষ আধারে রেশন কার্ড বাতিল হয়েছে,
কার্ড এপারেও কার্ড। তাই আজ সে জঙ্গিপুরে হোক, মোথাবাড়িতে হোক, যে সাম্প্রদায়িক হিংসা হচ্ছে, খালি পাশের লোকেরা নয়, ওপার বাংলা থেকে এসছে যারা ওখানে হাসিনাকে তাড়াবার জন্য রাস্তায় আন্দোলন করেছিল, যারা ওখানে পুলিশকে মেরেছে, যারা বিহার তাদের লোকসভা লুট করেছে, প্রধানমন্ত্রীর বাড়ি লুট করেছে, এই ধরনের দুষ্কৃতকারীরা পশ্চিম বাংলায় ঢুকছে। মমতা ব্যানার্জি ঢুকতে দিচ্ছেন, এখনো 500 কিলোমিটার জায়গা তার কাটার বেড়া দেওয়া হয়নি, কারণ কেন্দ্র সরকার টাকা দিলেও রাজ্য সরকার জমি দিচ্ছে না। এই জন্য দিচ্ছে না যে উপাস থেকে এসে এখানে উৎপাত করবে, ভয় দেখাবে, ভোটের সময় ভোট দেবে, রিগিং করবে, লুট করবে, তাদের জন্য খোলা ছুট দেওয়া হয়েছে। তাই বন্ধুগণ, মোথাবাড়ি খালি একটা ছোট্ট ঘটনা নয়। তাই স্লোগান উঠেছে, আমার বাড়ি তোমার বাড়ি, আমার বাড়ি তোমার বাড়ি। তো বন্ধুগণ, মোথাবাড়ির যে হিন্দুরা ওখানে লড়াই করে বেঁচে আছেন, তারা সংখ্যায় কম, সংখ্যালঘু, তাই তাদের উপরে ওখানকার সংখ্যাগুরু অত্যাচার করছে। এরকম পশ্চিমবাংলার গ্রামে গঞ্জে এই ধরনের ঘটনা ঘটে চলছে। কোথাও পুলিশকে দেখতে পাই না, মমতা ব্যানার্জির সরকারকে দেখতে পাই না এই হিন্দুদেরকে রক্ষা করার জন্য, বরং মুখ্যমন্ত্রী হিন্দুদের গালাগালি দেন, আমাদের পবিত্র মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেন, আমাদের ধর্মকে গন্ধা ধর্ম বলেন। তার মানসিক স্থিতি কি আছে, তার ইচ্ছা কি আছে, আমরা এই কথা থেকে বুঝতে পারি। আজ দেখুন, সেই স্বাধীনতার আগের থেকে এখানে মুসলিম তোষণ চলেছে, হিন্দুদের অত্যাচার চলেছে, বারবার দাঙ্গার নামে গণহত্যা হয়েছে, গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছে, 30,000 হিন্দুকে হত্যা করা হয়েছে। আবার সেরকম পরিস্থিতি কলকাতায় তৈরি হয়েছে। তসলিমা নাসরিনকে এখান থেকে তাড়ি দেওয়ার জন্য সিপিএম আমলে এই মৌলবাদী মুসলমানদের রাস্তায় নেমে বাড়ি জ্বালিয়েছিল। আর আজ কালকে আপনারা দেখেছেন কলকাতাতে এই ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে, বিলের বিরুদ্ধে ওখানে ধর্ণা ছিল, বিক্ষোভ দেখাচ্ছিল একদল লোক। তারা কি করেছে, একটা বাসেতে রামনবমীর পতাকা লাগিয়ে যাচ্ছিল, গেরুয়া পতাকা, হনুমান ঝান্ডা। সে গাড়িকে ঘিরে সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে তার গাড়ি থেকে পতাকা নামানো হয়েছে। আর যারা পতাকা নামাচ্ছে ওদের হাতে, কার হাতে পাকিস্তানের পতাকা, কার হাতে প্যালেস্টাইনের পতাকা, কার হাতে হামাসের পতাকা। কতদিন দেখতে হবে, কার হাতে আইএসআইএস এর পতাকাও থাকে। এই উগ্রপন্থী মৌলবাদী দেশ বিরোধীরা বারবার পশ্চিমবাংলা উৎপাত করছে, আর মমতা ব্যানার্জি চুপ করে দেখছেন। তিনি তার মধ্যে কোনো অপরাধ দেখতে পারেন না। সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো মৌলবাদী সাম্প্রদায়িক দেশ বিরোধী নেতারা যারা মমতা ব্যানার্জিকে ক্ষমতায় আনার জন্য বড় বড় রেলি আন্দোলন করেছেন, তাই আজকে তিনি মন্ত্রী হয়েছেন, কোন কাজ নেই, মন্ত্রী হয়ে ঘুরে বেড়াচ্ছেন। কারণ তিনি মুসলমানদের জমায়েত করে দেশের বিরুদ্ধে স্লোগান দেবেন, সংবিধানের বিরুদ্ধে, সুপ্রিম কোর্টের বিরুদ্ধে, পার্লামেন্টের বিরুদ্ধে স্লোগান দিয়ে এখানে একটা অস্থিরতা নির্মাণ করবেন, যাতে মমতা ব্যানার্জির সুবিধা হয়। কেন উৎপাত? রামনবমী উৎসব হবে, সবাই জেনে রেখে হিন্দু রাস্তায় নামবে। এক সপ্তাহ আগে থেকে সারা পশ্চিমবাংলায় অস্থিরতা তৈরি করা হচ্ছে, ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে, সাম্প্রদায়িক হিংসা করা হচ্ছে, যাতে হিন্দু সমাজ রাস্তায় না নামে। কিন্তু ভুলে যাবেন না, কালকের হিন্দু আর আজকের হিন্দুর মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। তাই যে মোথাবাড়ির জন্য আজকে আমরা নেমেছি, সেই মোথাবাড়িতে যখন দাঙ্গা হলো, হিন্দুর অত্যাচার হলো, পুলিশ প্রশাসন চুপ করেছিল। রামনবমীর দিন ওখানকার হিন্দুরা রাস্তায় নেমেছে, তলোয়ার নিয়ে, লাঠি নিয়ে, ডিজে নিয়ে, আর মোথাবাড়িকে কাঁপিয়ে দিয়েছে জয় শ্রীরাম বলে। আজ এই সরকার যদি অন্ধ থাকে, যদি কানা থাকে, যদি লুলো থাকে, লেংড়া থাকে, থাকুক, একদিন তার বিদায় হবে, কিন্তু হিন্দু সমাজ চুপ করে থাকবে না। যাকে যে ভাষায় জবাব দেওয়ার সেটাই দেওয়া হবে। পুলিশ বারবার বলেছে, নেতারা বলেছেন অস্ত্র নিয়ে নামা অন্যায়। অনেক আতেল বুদ্ধিজীবী টিভিতে মাথা নেড়ে বলে এগুলো ঠিক নয়, অস্ত্র কেন? এই কানাদের চোখে দেখতে পায় না, নেওয়া হয়েছে মহরমে যখন মিছিল করে অস্ত্র নিয়ে, তখন তারা কিচ্ছু দেখতে পায়। এই অন্ধ পুলিশ এবং প্রশাসন কিচ্ছু দেখতে পায় না, খালি হিন্দুদের হাতে অস্ত্র দেখতে পায়। কারণ কি হিন্দুদের হাতিয়ারে কি ধার বেশি আছে, চকচক করছে বেশি? সরকার হলে চকচক করবে, ধার হবে। কারণ এই যে সরকার আছে, এই সরকারের উপরে হিন্দু সমাজের কোন বিশ্বাস আস্থা নাই। এই সরকারের অধীনে এখানে বড় বড় সাম্প্রদায়িক দাঙ্গা হিংসা হচ্ছে, আগুন জ্বলছে। দুনিয়ায় যেখানে যাই হোক, এখানে আগুন জ্বলে, হিন্দুর বাড়ি লুট হয়, হিন্দু মহিলার গায়ে হাত পড়ে,
সম্পত্তি দোকান লুট হয়, এটা চলতে পারে না। মোথাবাড়ি দেখিয়েছে। পাশে কালিয়াচক, তারাও পিছিয়ে নেই, তারাও হাজার হাজার লোকের হাইওয়েতে মিছিল করেছে। পশ্চিমবাংলার গ্রামে গ্রামে কোনায় কোনায় হাজার হাজার শোভাযাত্রা, লক্ষ লক্ষ লোক নেমেছে। এটা হচ্ছে মোথাবাড়ির প্রতিভা। আমরা তো আজকে কয়েক হাজার লোককে মাত্র নিয়েছে সরকারকে সচেতন করতে, শক্তি প্রদর্শন করেনি। দরকার হলে মালদার মানুষ শক্তি প্রদর্শন করবে, বিজেপি নেতৃত্বে করবে। তারা বারবার আমাদের ভোট দিয়ে আমাদের সঙ্গে আছেন, প্রমাণ করেছেন। গ্রামে গ্রামে থানায় থানায় আমরা বিক্ষোভ দেখাবো, এরকম ভিড় নিয়ে অচল করে দেবো মালদাকে, মুর্শিদাবাদকে। আজকেও বহু জায়গায় ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রদর্শন করা হচ্ছে, হিংসা করা হচ্ছে। আজকে দুটো কারণে আমরা রাস্তায় এসেছি, এক হিংসা, দুই দুর্নীতি। এই যে 18,000 যোগ্য শিক্ষক যারা পরীক্ষার মাধ্যমে চাকরি পেয়েছিলেন, তাদের চাকরি খেয়ে নিয়েছে এই সরকার। কেন? তার পিছনে বিরাট দুর্নীতি হয়েছে। 8,000 লোককে অবৈধভাবে পদ তৈরি করে তাদের কাছ থেকে 12-15 লাখ টাকা নিয়ে তাদের চাকরিতে ঢোকানো হয়েছে। আর তারা অবৈধ প্রমাণ হয়ে গেছে, কিন্তু কে ন্যায়, কে যোগ্য অযোগ্য বোঝা যাচ্ছে না। তাই কোর্ট সবার চাকরি রদ করেছে। কিন্তু সত্যি সত্যি যারা যোগ্য 18,000 মানুষ, যারা 12 বছর ধরে চাকরি করছেন, শিক্ষিত ছেলে মেয়ে বিয়ে হয়ে গেছে, ছেলে পুলে তারা স্কুলে পড়ছে, মা মার বয়স হয়ে গেছে, তাদের খাওয়া দাওয়া, তাদের ওষুধের খরচা আছে। জীবনের চাকরির 1/3 সময় চলে গেছে, 12 বছর। এখন হঠাৎ জীবন থেকে চাকরি চলে গেল, 50,000 টাকা ইনকাম ছিল, বন্ধ হয়ে গেল। তারা কোথায় যাবেন? তাই তারা ডিআই অফিসের সামনে ধর্ণা দিচ্ছেন, তারা বিরোধ করছেন। পুলিশের লাঠি কেটে হচ্ছে ওদেরকে। এই যে অপরাধ, এই 18,000 লোকের চাকরি ফেরত দিতে হবে। মমতা ব্যানার্জিকে নাকি খত দিয়ে গিয়ে সুপ্রিম কোর্টে বলতে হবে এদের কাছে যে 18,000 লিস্ট আছে ওইটা বৈধ, এদের চাকরি ফেরত দিয়ে বলতে হবে। এখন কেন বলছেন না? ওই চাকরি যদি ফেরত যায়, বাকি যে 8,000 লোক যারা টাকা দিয়েছেন টিএমসি নেতাদেরকে, তারা তখন টিএমসি নেতাদের বাড়ি আক্রমণ করবে। মোথাবাড়ি হিন্দুর বাড়ি ভাঙা হয়েছে, তখন টিএমসি লোকেদের বাড়ি ভাঙা হবে, লুট হবে। যেমন হাসিনার বাড়ি লুট হয়েছে, মমতার বাড়ি লুট হবে। 8,000 লোক কালীঘাট যাবে, কারণ এখানে 3টি জেলা থেকে লোক কি একজন টাকা নিয়ে যাবে, নেতা আছে, সংখ্যালঘু নেতা, সে কোথায় গায়েব হয়েছে আমি জানি না। হাত ঘুরে 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 সেই টাকা কালীঘাটে পৌঁছেছে। এই 8,000 লোকও কালীঘাট ঘেরাও করবে, তখন গঙ্গায়, কালীঘাটের গঙ্গায় কালায় ঝাঁপ দিয়ে পিসি ভাইপোকে পালাতে হবে। সেই দিন আসছে, কারণ এরা কেউ যেতে দিতে যায়নি। পার্থবাবুর মতো লোকেরা বলেছিলেন, এই শোন, এমএলএ বলেছেন 25টা নাম দিবি, 10 লাখ টাকা করে দিয়ে পাঠিয়ে দিবি, চাকরি হয়ে যাবে। তারা খুব চালাকি করেছেন, 25-এর জায়গায় 30টা নাম দিয়েছেন, 25টা পাঠিয়েছেন। 10 লাখের জায়গায় 15 লাখ নিয়েছেন, নিজের কাছে 5 লাখ রেখে নিয়েছেন। 2.5 কোটি টাকা পাচ্ছেন পার্থবাবু, আর 1.25 কোটি টাকা পাচ্ছেন যে নেতা, যে এমএলএ কালেকশন করছে। সবাই লুট করেছে, কোন এমএলএ এমপি বাদ নয়, কোন লোকাল নেতা বাদ নয়, সবাই ভাগ পেয়েছেন, প্রসাদ পেয়েছেন। তো প্রসাদ যখন খেয়েছেন, তাহলে খাড়ার ঘাও খেতে হবে। বন্ধুগণ, সিপিএমরা শুরু করেছিল হিন্দুদের সমস্ত উৎসবকে সম্প্রীতির উৎসব করেছে। দুর্গা পূজাকে দুর্গোৎসব করে দিয়েছে। কেন? কি অপরাধ করেছে হিন্দুরা? আমরা নিষ্ঠার সঙ্গে উপবাস করে, শ্রদ্ধার সঙ্গে পুজো করে, উপবাস করে, মায়েরা উপবাস করে, তাকে সম্প্রীতির কেন করে দিচ্ছ? দুর্গা পূজা সম্প্রীতির, কালী পুজো সম্প্রীতির, বিজয়া সম্প্রীতির, দীপাবলি সম্প্রীতির, এখন রামনবমীকে সম্প্রীতি করা হচ্ছে। এই পাগলামিতে হিন্দুরা যেন পা না দেয়। অনেক শয়তান বদমাশ আছে, আমাদেরকে বোকা বানিয়ে রেখেছে।